আলহেরা সিটিসি এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের টিউটোরিয়ালে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, হাউ টু ইনসার্ট এমএস এক্সেল শিট ইন এমএস ওয়ার্ড। কীভাবে এমএস এক্সেলের একটি শিটকে এমএস ওয়ার্ডে ইনসার্ট করা যায় এবং এডিট করা যায় এবং বিভিন্ন কাজ করা যায়। আজকের টিউটোরিয়ালে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা এমএস ওয়ার্ডের একটি ফাইল ওপেন করব। ওপেন করার পরে ইনসার্টে যাব। ইনসার্ট থেকে অবজেক্টে যাব, তারপর আবার অবজেক্টে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ক্রিয়েট নিউ, এখানে সিলেক্ট থাকা অবস্থায় আমরা নিচের দিকে যাব। যাওয়ার পরে এই যে মাইক্রোসফট অফিস এক্সেল, এই শিটটি আমরা কি করব, সিলেক্ট করব 97 থেকে 2003। এটি সিলেক্ট করার পরে আমরা ওকে প্রেস করব। এই যে দেখেন, এখানে একটি মাইক্রোসফট অফিস এক্সেলের একটি শিট ক্রিয়েট হয়েছে। আমরা যদি এখানে টাইপ করি দেখেন, আমরা এক্সেলের যে ডাটা এখানে টাইপ করেছি। এখন আমরা এটাকে সাম করব। এই যে দেখেন, আমরা এখানে সাম বের করেছি। বের করার পরে এখন যদি আমরা বাইরে ক্লিক করি, দেখেন এই যে এমএস এক্সেলের যে শিটটি আমরা এখানে ক্রিয়েট করেছি এমএস ওয়ার্ডের ভিতরে, আপনারা এখানে দেখতে পেয়েছেন। এখন যদি আমরা এটাকে আবারও কাজ করতে চাই, এই শিটের উপরে যে সেলগুলো আছে এই সেলগুলোর উপর ডাবল ক্লিক করলে এরকম এক্সেল হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে প্রয়োজনীয় চেঞ্জ করতে পারবো। আমাদের ইচ্ছা মতন চেঞ্জ করে আমরা এখান থেকে সকল কাজ করব। এমএস এক্সেলের যে কাজগুলো আছে সকল কাজ করব। করার পরে এরকম বাইরে ক্লিক করব। দেখেন এমএস ওয়ার্ড হয়ে গেছে। আশা করি এটা বুঝতে পেরেছেন। আরও একটি ওয়ে আছে যে কিভাবে দেখানো যায়, চলুন। তাও আবার ইনসার্ট থেকে অবজেক্ট, আবার অবজেক্ট থেকে ক্রিয়েট ফরম ফাইলে ক্লিক করার পরে ব্রাউজ, এখান থেকে এই যে আমি যেই ফাইলটিকে ইনসার্ট করতে চাই সেই ফাইলটিতে যাব। এই যে এই ফাইলটিকে আমি ইনসার্ট করব। এটির উপর ডাবল ক্লিক করব। করার পরে অথবা এখানে ইনসার্টে ক্লিক করব, সিলেক্ট করে এখানে আমরা ডাবল ক্লিক করলাম। করার পরে যে লিঙ্ক টু ফাইল, এখানে ক্লিক করার পরে ওকে প্রেস করব। দেখেন এই ফাইলটি এখানে চলে এসেছে। আমরা আবারও এর উপরে ডাবল ক্লিক করে প্রয়োজনীয় সেটিং এখান থেকে চেঞ্জ করতে পারবো। আশা করি আপনারা এই টিউটোরিয়ালটি বুঝতে পেরেছেন যে কিভাবে এমএস এক্সেল এর একটি শিটকে এমএস ওয়ার্ডে ইনসার্ট করার পর সেটিকে এডিট করা যায়। সকল প্রকার এক্সেলের যে কাজগুলো আছে সকল প্রকার কাজ এমএস ওয়ার্ডের ভিতরে ইনসার্ট করার পরে করা যায়। এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।